নিশ্চিতভাবে আমি একটা ভয়াবহ ভূতের গল্প শেয়ার করছি, যেটি সাজাগোজাভাবে আপনাদের মধ্যে ভয়ের অনুভূতি তৈরি করবে। গল্পের নাম আঁধার রাতের রহস্য। একদিন রাতে এক ছোট্ট গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামটির নাম ছিল চাঁদনীপুর। সেখানে এক আশ্চর্য রহস্য ছিল। দীর্ঘ সময় ধরে গ্রামের মানুষদের মুখে শোনা যাচ্ছিল এক ভূতের কাহিনী। রাতে কোনো এক সময় গ্রামের এক নির্জন বাড়িতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেন কেউ শব্দ করছে, যেমন কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, অথবা কেউ এক অন্ধকারে ঘরে হেসে উঠছে। কেউ কখনো সেই বাড়ির কাছে যাওয়ার সাহস পায়নি। তবে একদিন গ্রামের যুবক রাজু ঠিক করে সে রহস্য উদ্ঘাট করবে। সে জানতো যদি এই ভূতের অভিশাপ থেকে গ্রামটি মুক্তি পাওয়া যায়, তবে সে এক বিরাট সাহসী মানুষ হিসাবে বিখ্যাত পাবে। তবে রাজু জানতো না তার জীবনে সবথেকে বড় ভুল তার জন্য অপেক্ষা করছে। রাতে আঁধারে সেই রহস্যর বাড়ির দিকে পা বাড়ালো। বাড়িটি একেবারে নিঃসঙ্গ, পুরো এবং ভগ্নস্তূপের মতো ছিল। গায়ে জামা থাকার মাকড়সার জাল, জানালার ভাঙ্গা কাঁচ, সবকিছুই যেন আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। রাজু বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলো। অন্ধকারের মধ্যে সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনতে পেল। মনে হলো যেন কেউ ডাকছে, কিংবা তার পেছন থেকে কেউ ধাপে ধাপে আসছে। রাজু ঘুরে দাঁড়িয়ে দেখলো পিছনে একটি মুহূর্তের মতো গর্জন করে দেখছে, কিন্তু তা একেবারে অস্পষ্ট। সে সোজা হয়ে এগিয়ে গেল, কিন্তু আরও এক চমকপ্রদ দৃষ্টি সামনে পড়ল। একটি অস্পষ্ট কালো পোশাক পরিহিত ভূত তাকে ঘিরে দাঁড়িয়েছে। ভূতটির মুখ ছিল কালো, সাদা চোখের চুল আর পেটের ওপর এক রক্তাক্ত শিরা দেখা যাচ্ছে। তার মুখের এক বিরক্ত হাসি, যা রাজুর অন্তরে ভয়ের ঝড় সৃষ্টি করছিল। ভূতটি বলল, তুমি কি জানো কেন আমি এই বাড়ির মধ্যে আছি? এই বাড়ি ছিল আমার, কিন্তু আমার মৃত্যুর পরেও আমি এখানেই আছি। আমি এখন আর শান্তি চাই না, আমি চাই তোমার জীবন। রাজু দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু ভূতটি তাকে মাটিতে ফেলে দিল। রাজু চিৎকার করছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ভূতটি বলল, তোমার মতো অনেকেই এসেছিল, কিন্তু তারা কেউ আর ফিরতে পারেনি। এই বলে ভূতটি রাজুর বুকের ওপর চেপে বসে তাকে টানতে লাগলো, যেন তার জীবন শক্তি চুষে নিচ্ছে। এই সময় রাজুর চোখে পড়ল এক অদ্ভুত দৃষ্টি ধরা পড়ল। সে দেখলো ভয়ে কম্পমান ভূতটির সামনে অনেক মৃত্যু একজন রাজুর মতো চিৎকার করতে করতে মারা গেছে। রাজু বুঝতে পারলো এই ভূতটি এক দীর্ঘকাল ধরে এখানে অভিশাপ হিসাবে বসবাস করছে, আর কেউ আসলে তার। রাজু শেষ চেষ্টা হিসেবে ভূতটির দিকে তাকিয়ে বলল, তুমি যদি আমার জীবন না নাও, আমি এই বাড়ির অভিশাপ মুক্ত করব। ভূতটি এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর সে বলল, তুমি কি জানো, আমার পিছনে এক গোপন ইতিহাস আছে। আমি নিজে এক পিশাচ ছিলাম, যে মানুষদের ওপর অত্যাচার করত। আমি মরলে মৃত্যুর পর আমার আত্মা এই বাড়িতেই আটকায়। রাজু শেষ পর্যন্ত তার বুদ্ধির জোরে ভূতটির দুর্বলতা বুঝতে পারল এবং এক প্রাচীন মন্ত্র উচ্চারণ করল, যা সে শুনছিল তার পূর্বপুরুষদের কাছে। সঙ্গে সঙ্গে ভূতটি কাতর হয়ে অদৃশ্য হয়ে গেল এবং তারপর থেকে সেই বাড়ি শান্ত হয়ে গেল। কিন্তু সেই রাতের পর চাঁদনীপুরে আর কেউ রাতে ওই বাড়ির কাছে থেকে যেতে সাহস করেনি। গ্রামের লোকেরা জানতো ওই বাড়ির অভিশাপ চিরকালীন, আর যে কেউ সন্ধ্যায় সেখানে যেতে সাহস করবে তাকে অবশ্যই কোনো অশুভ শক্তি গ্রাস করবে। রাজু একেবারেই একা এবং নিস্তব্ধ ফিরে এলো, কিন্তু চোখে যেন ভয়ের ছাপ ছিল, তা কখনো মুছে যায়নি। চাঁদনীপুরের পরবর্তী বহু বছর সেই রাত ভয়াবহ অভিযান আলোচনায় ছিল। শেষ। এটি এক ভয়াবহ ভূতের গল্প, যেখানে এক যুবক সাহসের সাথে ভূতের অভিশাপ মুক্ত করার চেষ্টা করেছিল।